ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে, নবী নিজেই ওনাকে পিছনে দাঁড় করিয়েছেন, একাধারে 20 দিন নবীজির সাথে নামাজ পড়েছেন, নবীজির কাছ থেকে নামাজ শিক্ষা করেছেন এবং নবীজি ওনাকে শিক্ষাদান করেছেন, যার বিবরণ আমাদেরকে সাহাবাই কেরাম হয়তো তিনি নিজেই দান করেছেন না অন্য সাহাবীর মারফতে দান করেছেন। সুবহানাল্লাহ। এই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রসুল করিম তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইজা সাজাদা, যখন তিনি সিজদা করতেন, যখন তিনি সিজদায় যেতেন, ইজা সাজাদা ওয়াজা রুকবাতাইহি কাবলা ইয়াদাইহি, সিজদায় যাওয়ার সময় তিনি উভয় হাঁটুকে হাতের পূর্বে মাটিতে রাখতেন, হাঁটু আগে মাটিতে রাখতেন। ওয়া ইজা নাহাজা রাফা ইয়াদাইহি কাবলা রুকবাতাইহি, আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতেন তখন হাত আগে উঠাইতেন, তারপরে হাঁটু উঠাইতেন। মাসআলা তো এতটুকুই শেষ। এই হাদিস থেকে উসুল নির্ধারিত হয়েছে, মূলনীতি, সিজদায় যাওয়ার সময় আগে হাঁটু লাগবে মাটিতে, তারপরে হাত লাগবে, তারপরে নাক লাগবে, তারপরে কপাল লাগবে। এটাই হলো সুন্নত তরিকা। সর্বপ্রথম হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। কথাটা বুঝে আসছে তো? এই সিস্টেমে সিজদায় যাওয়া সুন্নত। আমাদের দেশের অনেক লোক আছে, অনেক সময় দেখা যায় যে হাঁটু মাটিতে ছাড়ার আগে, হাঁটু মাটিতে পৌঁছার আগে হাত মাটিতে পৌঁছে যায়। ওয়াজা রুকবাতাইহি কাবলা ইয়াদাইহি ওয়াইদা নাহাজা রাফা ইয়াদাইহি কাবলা রুকবাতাইহি, আর উঠার সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কপাল মাটি থেকে উঠাইতেন, তারপরে নাক উঠাইতেন, তারপরে উভয় হাত উঠাইতেন, তারপরে হাঁটু উঠাইতেন। এই হলো সুন্নত তরিকা। সিজদা থেকে উঠার সময় যতদূর সম্ভব মাটিতে বর না দিয়ে উঠা। আমরা অনেক সময় দেখি যে হাত যখন উঠাইলাম তখন হাঁটুতে আবার ধরলাম, আবার উপর দিকে উঠলাম। চেষ্টা করবেন নামাজের মাসআলাগুলো যে হাত হাঁটুতে না দিয়া সোজা দাঁড়ানোর চেষ্টা করবেন। 2 নম্বর, সিজদায় যাওয়ার সময়ও আমি রুকু থেকে দাঁড়িয়েছি, আমার হাত পরিপূর্ণ সোজা, এই অবস্থায় হাঁটুতে না ধরিয়া আমি যাতে হাঁটু আগে মাটিতে লাগে, হাঁটু লাগার পরে আমি ধীর স্থিরভাবে আমার হাত মাটিতে লাগাইব। এই পদ্ধতিটা লক্ষ্য রাখবেন। হাঁটুতে সিজদায় যাওয়ার সময় ধরাও অনুত্তম, সিজদা থেকে উঠার সময়ও হাঁটুতে ধরা অনুত্তম। শুধু এতটুকু হালকা ভাষায় বলছি, ফুকাহায়ে কেরাম বলেন, যদি রুকু থেকে সিজদায় যাওয়ার সময় কোনো ব্যক্তি হাঁটুতে হাত দিয়ে সিজদায় যায় তাহলে তার 2 রুকু হয়ে যায়। এত শক্ত পরিভাষা ব্যবহার করেছেন। যাই হোক, আমি সিজদায় যাওয়া এবং সিজদা থেকে ওঠার সংক্ষিপ্ত একটা নমুনা আপনাদের সামনে পেশ করলাম।